আই হয়তো অনেক দিন আগে একখান মাহফিলত খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই এবং শের বাংলা আজিজুল হক সাহেব ইতারা দুজনের একখান মুনাজারার কথা একখান ওয়াজত মধ্যে আই নকল করব ইয়ান আই হই দিন খতিব আজমে জিয়ান হই ইয়ান আই কি করগি বর্ণনা করগি দি এখন এক মিডিয়ায় শুধু ইয়ান হাড়ি অনলাইনে সারি দি ইয়ার ফরতি এটা মোবাইলত অনলাইন অফলাইনত সেরিমিককে এই যে হইসই গালাগালি ইত্যাদি শুরু হই আর রসুল আর মুরব্বী হল আর আদত ইদে আর উশৃঙ্খল মানুষ হল কটাক্ত করি সেও প্রতিপন্ন করি হতা হনের পক্ষে আর ন এমনকি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারত এক আলেমে থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আইর হদুজুর আহমদ রেজা খান বেরলভি এন হইয়ে থানভী রহমতুল্লাহ ঠাস করে মারি গেছো এই বিয়াদব কি হইছে আহমদ রেজা খান বেরলভি মৌলানা আহমদ রেজা খান সাহেব বেরলভি এন কবে আর মুরব্বী হলো শিক্ষা দিয়ে আর ভিতর ইখতিলাফ মতবিরোধ মতানক কথা ইয়ান বলি যেহন কি আহমদ রেজা খান বেরলভি এন হইতে পারবে না ইয়ান আর মুরব্বী হলো শিক্ষা এতাল্লাই আর বোধ বাইয়া হলে ইয়ান লইরে বেশি বুল বুঝি ফেলে আসলত হতা ইয়া নাই হই দিন আর শের বাংলা মোকাবেল ঠরাইলে মানুষ নসিব নামাজ শের বাংলা সাহাবদ্দ খতিব আজম সাহেব তারা ক্লাসমেট ইনিতেরা ইতেরার মুনাজারা ইয়ে মাঝদি আনি আর শের বাংলার মোকাবেল ঠরাই দিন রেলর সামনে কুরাসাতিয়া করে দিয়ে বানো আশ্চর্য হতা একখান সূক্ষ্ম বিষয় ইয়ানো ন বুঝিলে দিকিন কোরআন হাদিসের গভীর জিনিস ঠ্যাঙ্গুরি বুঝছে মারা আর মুরব্বী হলে বারবার আর নসিহত করে তো ও হনুকিয়ারে গেলদি হনুকিয়ারে ঠেস মারি হনুকিয়ারে কটাক্ত করি হন কথা নহ শের বাংলা সাহেব বললাই মোকাবেলটা আরে কিবা খতিব আজমের মতো মানুষ হওয়া করি আয় হন শের বাংলা মোকাবেলা করি ইয়ে সেরিমিককে প্রচার করি দিতে আয় বলে শের বাংলা শহরে হিট দিয়ে হতা আয় মূলত খতিব আজম সাহেব জিয়ান হই ইয়ান নকল করি এরপরও বোধ বাইয়া লইয়ান লইয়ের বেশি দুঃখ প্রকাশ করে আয় নিজও আন্তরিকভাবে ওনারা যদি কষ্ট হইতে হন দয় ইয়ান আয় নিজও কমা পারতি ই লইয়ের মানুষ হলোর মাঝখানে ফিতনা নগরী আর মুরব্বী হলো রসুল তখন ইবাই আবার আশ্চর্য করি ফুসাল্লর किया वो हुसैन अहमद जो इंग्रेज के खिलाफ लड़ रहे हैं दारुल उलूम देवबंद में बुखारी शरीफ पढ़ाते हैं किया तू অনেক কি ওই হোসেন আহমদ নে জিবাই ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেন দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস ছাত্র হলর বুখারী শরীফ পড়াতে এই হোসেন আহমদ নে তখন হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হ্যাঁ মাই ওহি হোসেন আহমদ হো তখন ইন্দুই বাই ফুসাল্লাত হুজুর অনেক এত বড় একজন জাতীয় ব্যক্তিত্ব অনেক এত বড় একজন জাতীয় আলেম জিবে দারুল উলূম দেওবন্দ মাদ্রাসাত বুখারী শরীফ পড়ায় জিবে দারুল উলূম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস জিবের ইংরেজ সরকারের পর্যন্ত বই করে এত বড় একজন আলেম হইরো আর মতো বিধর্মী ইন্দুল্লাই অনেক বাথরুম কেন পরিষ্কার করলেন তখন হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হদে যেই আল্লাহরে রাজি করি বললাই বুখারী শরীফ পড়ায় সেই আল্লাহরে রাজি করি বললাই আল্লাহর বানাইয়া বন্দারায় খেদমত করি দেন সুবহানাল্লাহ তখন বলে ওই মানুষই আশ্চর্য গিয়ে এত সুন্দর শিক্ষা ইন খটে ফেলে আনে হুসাইন আহমদ মদনী গদ্দিনার ইসলাম ধর্ম শিখাই দেরি তখন বলি মানুষই বেগদ ও হুসাইন আহমদ আর দেরি করে কিলাম আত্মানাক্কা করি দ আত্মানাক্কা করে বাড়াই দ ওই হিন্দু ইবা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির এই আখলাক এবং চরিত্র দেয়ের সাথে সাথে কলেমা পড়ি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অনসন যায় একখান সুডাম একখান টয়লেট অপরিষ্কার ইয়া না পরিষ্কার করে দিয়ে গর্গি দেখি আল্লাহ আল্লাহরে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই গর্গি দিয়ে এর প্রমাণ কি আল্লাহরে রাজি করি বললাই গর্গি দিয়ে তো আসলে মানুষ ইবার দিল আল্লাহ পরিবর্তন করিয়ে রে ইসলাম ধর্মের প্রতি এবার ধাবিত করে দিয়ে ইবার কালমা ভরে মুসলমান করি। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আমল থোড়া ফাটা যা গরির গরিবের আগে যাচাই কর খিয়াল্লাই করর হনর লৌকিকতা আজার গনি লোক দেখানো আজার গনি বিশেষ করে কোরবানি হজ জাকাত নামাজ দান সৎকা এই সমস্ত এবাদতিনত বেশি লৌকিকতা ঢুকি যায়। বর্তমান পরিস্থিতি পরিবেশে লৌকিকতা আরো বাড়াই ফেলায়। এতাল্লা প্রত্যেকজনে এবাদতর আগদিন নিয়তরে যাচাই কর যদি কোন প্রকারের কুমন্ত্রণা দিলত মধ্যে আয় যাগই কোন প্রকারের লৌকিকতার লোভ যদি দিলত আয় যাগই সাথে সাথে ইস্তেগফার করিয়ে নিয়তরে পরিশুদ্ধ করে সুডত্তন সুডখনা আমল যদি গড়া গিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলিয়ানরে কেন্দ্র করে ওইপারে ময়দানে মাহশরের মধ্যে আর এবং অনর নাজাতর ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আয়তনর মুক্তির ফয়সালা ওইপারে ইয়ানো তো আর যদি ইরে এনে মানুষরে দেখাই বললাই বহু জায়গার মধ্যে করবেন না গরু কিনি ফুলের মালা তুলোর মালা দিয়ে হয়তো পুরা ফারাত তো আড়াইয়ান শুধু আড়াই আনিবি যে নয় মানুষে ফুসাল লইলে হোস সজরিয়ে লইয়ে বলি সদুন দাম ফুসাল লইলে মানুষে তো দাম ফুসাল লব কি দে রইয়ে দাম সদ্দুর রইয়ে ফুসাল লই দিব দেখ বাড়াই হোস এনে তো 1,80,000 লই 12 গাহতি 2 লাখ খো ফেলেছ সেরিমিককে গুড়াইয়াং গই আই লই বলে হোস ছয়া ইন লৌকিকতা আস্তে আস্তে আর ইবাদতের ভিতর ঢুকে রায়। রমজানে জাকাত দিম তো 3টা বাজে মানুষের এলান করাই দিন 9টা বাজে ও 9টা বাজে বেগুন স্কুলের মাঠত যাইও বেগুনের ইচ্ছারে দিও সুবিধাল্লা বেগুনের জায়গা যাইতে হরা মানা নগরীর যার তো 3টা বাজে দিবেন 9টা বাজে এলান করলে অত 9টার তো 3টা পর্যন্ত যদি রোজা লই রোজত মধ্যে ইচ্ছারিলে লেন্দরি দিয়ে দেয়ালে এবার মানুষে আড়িতে যাইতে মুসাল্লা ফ্যান কি ওটা কি হলে হয়তো অমুক ইচ্ছারি দিতে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালর শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে আজিয়ার এই মুবারক মাহফিলর একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে উপস্থিত হইবার তৌফিক দান করিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই বিশেষ করে আর আগদি অনেক লম্বা সময় কোরআন ও সুন্নাহর আলোকে বর্তমান মুসলমান আল্লাহ যে সমস্ত বিষয় সবচেয়ে বেশি জরুরি গুরুত্বপূর্ণ আসন্ন কোরবানি উপলক্ষে জরুরি গুরুত্বপূর্ণ মাসাইল আমরা সামনে বয়ান করিবেন। ঐতিহ্যবাহী মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব জিদ মজদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আরো অনেক বড় বড় উলামা হযরত আল্লাহর বয়ানই যা বয়ানই সামনে আলফা যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাকুলের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করিব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে, হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র আল্লাহর জন্যই। এই আয়াতের দ্বারাই বুঝা যাচ্ছে আল্লাহর বন্দল মুসলমান হলে যাবতীয় যেকোনো ইবাদত করিব একমাত্র খারে রাজি করিবল্লা করিব, মাতর না খারে রাজি করিবল্লা আল্লাহরে রাজি করিবল্লে যদি বন্দায় ইবাদত করে ইয়ান ছোট হইলেও পাওয়ার বেশি দাম বেশি। যেমন এক হাদিসের মধ্যে আছে আল্লাহ জানতে জমিন সৃষ্টি করি গে জমিনিয়ান ফানির উপর ঠলমল করে আল্লাহ জমিনের উপর ফার সৃষ্টি করি গে, ফার বড় বড় পাহাড়, এই পাহাড় অনুযায়ী জমিনের ফেরাক পাহাড় সৃষ্টি করানোর সাথে সাথে জমিন স্থিতিশীল গিয়ে ফেরেশতা আল্লাহ তুল প্রশ্ন করে দে, ইয়া রব হালমিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না? ফেরেশতা প্রশ্ন করে দে, ফুসাল্লত দে খাতুন আল্লাহ তুন কিয়া যেই পাহাড় সৃষ্টি করানোর সাথে সাথে সমগ্র পৃথিবী স্থিতিশীল গিয়ে
ফেরেশতা হলো আশ্চর্য করি আল্লাহ তুন প্রশ্ন করে দে ফুসাল্লাদ আল্লাহ ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগত তার আছে না? ফকাল আল্লাহ আজ্জা ওয়াজাল্লা নাম, আল্লাহ হ্যাঁ আছে। কি? আল হাদিদ। ফারতুন বেশি শক্তিশালী জিনিস হইতে লুয়া। কি ও? লুয়া। ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে ফার হাড়ি ফেলে। ফেরেশতা আবার প্রশ্ন করেন, ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, লুয়াতুন বেশি শক্তিশালী পাওয়ারফুল জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাম, আল্লাহ হ্যাঁ লুয়াতুন বেশি শক্তিশালী জিনিস আছে। কি? আন্নার, আগুন। লুয়া যত শক্তিশালী হোক আগুনের দনের সাথে সাথে হারাই যাবে, সেই হিসাবে লুয়াত্তুন বারা আগুন বেশি শক্তিশালী। ফেরেশতা আবার প্রশ্ন করেন, ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আগুনত্তুন বেশি শক্তিশালী জিনিস পৃথিবীত আর কোনো কিছু আছে না? ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাম, আল্লাহ হ্যাঁ আগুনত্তুন বেশি শক্তিশালী জিনিস আছে। কি? আল মা, পানি। আগুন যত শক্তিশালী হোক না কেন পানি দেওয়ানোর সাথে সাথে আগুনের অস্তিত্ব নতা। ফেরেশতা আবার প্রশ্ন করেন, ও আল্লাহ পানির বেশি শক্তিশালী জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাম, আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে। কি? আর রিহ, বাতাস। বাতাসের শক্তি পানির তুনো বাড়া বেশি। এই যে সমুদ্র তুন বড় বড় মেঘ, ওর মেঘকে তুলে দে আল্লাহ কিয়ের মাধ্যমে? বাতাসের মাধ্যমে তুলে। আল্লাহ বাতাসের পাওয়ার পানির পাওয়ারের তুনো বেশি। এই যে সমুদ্র তুন বড় বড় মেঘ, ওর মেঘকে আল্লাহ তুললে, যেভাবে তুললে এভাবে যদি ফেলাই দুনিয়া থানা মানুষ বাঁচিব না। এক এক মেঘ, এই যে প্যান্ডেল, এলে প্যান্ডেল ফান ফান 10 কান হইব একখান মেঘ। ইন যদি একখান 8,000 বাজারত ফেলাই, হ্যাঁ বাতুয়া বাজারত ফেলাই, মাদাসার বাজারত ফেলাই, গদ্দুয়ারা বাজারত ফেলাই, একখান একখান যদি এক এক স্টেশনত ফেলাইলে মানুষ খবর দিয়ে পড়িব না, ইকে নডুকিব। এত বিশাল বিশাল ম্যাগিন এদুর ওরে তুলিয়ে ইন এভাবে নফালাই এনে সালন্দি সালেভান 1 ফুটা বৃষ্টি জিবাই ফেলার সাথী সারা আনিলে গাত ফুলল দুঃখ না পাইবে। আর ই ভেরি আল্লাহ, আল্লাহরে কেন শুনি? আবার সব সমুদ্র তুললে দে ম্যাগিন ফানিন নুনা ফানি, সমুদ্রের ফানি নুনা নয় না, নুনা ফানি। আবার বৃষ্টি ভরের দিন মথুরা ফানি, মিষ্টি ফানি। মাঝখানে খনাক্কান কুদরত আছে, আর নইলে নুনা পানি মিষ্টি পানি কিভাবে রূপান্তরিত? অবশ্যই আছে। কি আছে? আল্লাহর কুদরত আছে। কি আছে? আল্লাহর কুদরত আছে। ফেরেশতা হলো আল্লাহ বাতাস তো দেখতে বেশি শক্তিশালী, বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী, আর কিছু আছে না? আল্লাহ পাকে বয়ান ফরমার, ও আমার ফেরেশতা বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী জিনিস আছে। ফেরেশতা হলো পরওয়ারদিগার আলম, বাতাস অত্যন্ত শক্তিশালী জিনিস কি? আল্লাহ হদা আর খন বন্দা খন একখান সুডতুন সুড আমল করি গে দুনিয়ার মানুষ হলরে দেখাই বললাই নয়, মানুষে বাহবা দি বললাই নয়, কেবলমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই। সুডতুন সুড এমন কেউ খেজুরও যদি সৎকা করি গে দয়, ওই সুড আমলিয়ানোর পাওয়ার বাতাসত্তুন বেশি, বাতাসর পাওয়ার ফানিত্তুন বেশি, ফানির পাওয়ার আগুনত্তুন বেশি, আগুনের পাওয়ার লুয়াত্তুন বেশি,
লোয়ার পাওয়ার ফারত্ন বেশি, আর সবচাইতে বেশি শক্তিশালী জিনিস হইয়ে দে বন্দাই যেহন একখান সুডত্তন সুড আমল করিব একমাত্র খারে রাজি করিব লাই করিব বড় করে খাসায় এই আল্লাহরে রাজি করিব লাই গড়া গিয়ে দে আমল ইয়ান সুড হইল ইয়ানোর পাওয়ার সারা পৃথিবীর তুনবারা বেশি সুবহানাল্লাহ। এটা লাই শুধু কোরবানি বলি ন যেহন একখান আমল আল্লাহরে রাজি করিব লাই করো আমল ইয়ানোর স্বাদ মজা অনুভব করিতে পারিব। আর যদি মেনসুরে দেখাই বেলা করলে আমলি মজা বুঝিত না পারিবে না আমলি এনার স্বাদ অন্তরের মধ্যে বুঝিত না পারিবে। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ যারে যতটুকু হায়াত দিয়ে যেহন একখান হাম যেহন একখান আমল ভালো আমল যদি গরিয়ন দয় একমাত্র আল্লাহরে রাজি করি বেল্লাই কর বন্দায় যে তা আল্লাহরে রাজি করি বেল্লা অনেক কান সুডতুন সুড আমল করিব সুডতুন সুড আমল ইয়ানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হইতে পারে কিয়ামতের ময়দানত আল্লাহ ওই আমল ইয়ানোর কেন্দ্র করি বন্দাইবার জান্নাতের ফয়সালা করে দিবে সুবহানাল্লাহ। ইয়ে তো আর ব্যক্তি নয় লৌকিকতা লোক দেখানো বুখারী শরীফের মধ্যে আছে ওনারা পুণ্যর বর্ণনা আছে তো ঘটনা তিনজন মানুষ এক জায়গাত গিয়ে দে ফারর ভিতর পাথর সাফা দিয়ে আটকে গিয়ে দে পাথর ভরিয়ে আটকে গিয়ে দে বাইরে ওনার হন ফতনফার এটা ভিতরে তাইলে মরিয়ে বেগুন ধ্বংস হয়ে যেতে হয়ে দে পাথরই বা তিনজনে ঠেলি লাড়িও না পারেন। এই অবস্থাত ওই তিনজনের একজনে সর্বপ্রথম আল্লাহর হাসে দোয়া করে দে ও আল্লাহ আয় দুনিয়াত অনেক আমল করগি তবে একখান আমল আয় করগি দে দুনিয়াত হনো খেয়াই না জানে অনে জানন এই আমলিয়ান যদি খালেস অনরে রাজি করি বললে করগি দেয় ও আল্লাহ আর তুন পাত্তর গো সরাই দিও একজনে যাতে দোয়াইয়ান করগি পাত্তর তিন ভাগের এক ভাগ সরি গি আরেকজনও দোয়া করি গিয়ে আরেক ভাগ সরি গিয়ে ওই আরেকজনও দোয়া করি গিয়ে পুরা পাত্তর সরি গিয়ে ওই আল্লাহ তারা বাঁচাইলি সুবহানাল্লাহ। তুই তুন কি বুঝিলে না জীবনত অজ্ঞ শিষ দেও না দাহন আয় দেখাই এক রাকাত নামাজ দেখাই একখান কোরবানি দেখাই অজ্ঞ রোজা দেখাই যেই রোজাত যেই কোরবানিত যেই নামাজত যেই সিজদাত যেই রাকাতত লৌকিকতা নাই খালেস কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর রাজি করি বললা করগি কোন প্রকারের নিয়তের মধ্যে গোলমাল নোয়াছিল হজনে দেখাইতের কি মারা সাধারণ সপ্তাহে একবার জুয়া দিয়ে হবার ফেসবুকত দিন বেনে শহরে দে জুমা মুবারক 11টা বাজে দে জুমার জন্য প্রস্তুতি নিচ্ছি গুসল টুসল করে হসর গাত দিয়ে এখন আমি রেডি জুমার দিকে রওনা দিব ফতত বন্ধুক বললা দেখাই আর জুমায় যাওয়ার পথে বন্ধুর সাথে দেখা হঠাৎ আবার নোয়াজ সাজগিরি খতিব সাহেব ডাহ দ্বিতীয় আরোগ্য এটা আমাদের খতিব সাহেব ছয়া সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে দিয়ে হতিকিন লৌকিক হতিকিন লোক দেখান। আর যারা প্রকৃত আল্লাহর ওলি ইতেরা অনেকখান আমল করলে মেনছে খেয়ে নিয়ে নদেব লুকি লুকি পৃথিবীর মানুষ বেগুন গুমজার এই অবস্থার মধ্যে লুকি লুকিয়ে আমল বেগিন করি গেই আর আরা সুডত থুনু সুড একখান আমল করি ইয়ে যেতন ফেসবুকত ন দিয়ে তখন বাধা যাব হাই রে রাবিআ বসরিয়া একজন নেককার আল্লাহর বান্দি আল্লাহর ওলি ইবা একদিন এক হাতত মধ্যে লইয়ে দে অন্য রুজাল আর এক হাতত লইয়ে দে পানি মানে হয়তো হড়জর হয়তো অন দিয়ে ব্যস্ত জ্বলাই দিয়ম পানি দিয়ে দুজুক নিভে দিয়ম ও খেয়ে নিয়ে তোমার কি করি গিয়ে হয়তো আরে কিছু করবি তো নয় হয়তো হয়তো যেটুকু মানুষদের
বেগুণত্ব ফুসাল লইলে এবাদত কেল্লাই করার ব্যস্ত লাই গুনা কেল্লাই সারের দুজুগুত ন যাইবল্লাই হয়তো বেগুনে ঘরেতে ব্যস্ত যাইবল্লাই দুজুগুত ন যাইবল্লাই আর আল্লাহ তো হনি গিয়ে না ঘরের এতলা ব্যস্ত দুজুগ খুলি দিতে যাই কিনে বুঝ করলে বন্দা যে তা আল্লাহ করিব সারা পৃথিবী বন্দাইবার গোলাম বানা দিব আল্লাহ সুবহানাল্লাহ মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু মান লাহুল মাওলা ফালাহুল কুল হন বন্দাল্লাহ যে তা আল্লাহ হই যাব সারা পৃথিবী বন্দাইবার গোলাম হই যাব হারুন রশিদ বাদশাহ একদিন রাতে ঘোষণা দেয় আগামী হালিয়ে সকালে আর রাজত্ব যেদু মানুষ আছো এমপি মন্ত্রী হল তোমার জেজিয়ান দর হইয়ানোর মালিক টিয়ার বক্সের মধ্যে হাত দিলেই বে টিয়ার মালিক স্বর্ণর বক্স হাত দিলি বা স্বর্ণর মালিক হরের বক্স হাত দিলি বা হরের মালিক চাঁদির বক্স হাত দিলি বা চাঁদির মালিক ফেলরে কিদে ফেলো তার দিলে ফেলি মধ্যে জিন সত্যেন তৈতেন আছে জাগাইনোর মালিক এটা দায়িত্ব দিয়ে কি মানুষ আর ঘুম যান না সকাল উড়ি বেগুনো শুধু টিয়া হন্নত স্বর্ণ হন্নত ইন অদগরতে ইন জফেতে ঘুমত নয় হারুন রশিদ বাদশাহ তোকে বাঁধি আছে বেন্যসর উড়িয়ে যার গাইতে কিয়ে টিয়া দৌড় গিয়ে কিয়ে স্বর্ণ দৌড় গিয়ে কিয়ে চাঁদি দৌড় গিয়ে কিয়ে হইতিয়ান দৌড় গিয়ে ও বাঁধি বলো যে এই বাদশার মাথার ও দেখে আত্মা দিয়ে বাদশাহ হাত দুনিয়া বেকুব তাই যাবি দেরি আর রাতিয়া ঘোষণা দিই যে জিয়ান দরিয়ানোর মালিক তো তুই এটার মাথা তুই দে না তুই অনেক জিনিস ধরি না আমার মাথা কিলা ধরে গেছে তখন বাঁধিবে হতে বাদশাহ সাহেব আয় বেকুবতে নয় উন বেকুব দুয়া হতে কেন হদ জিবে টিয়ার বাক্স তার দিবে টিয়া ভাইয়া আর কিছু না ভাই জিবে সাদির বক্স তার দিবে সাদির মালিক আর কোনো কিছু না ভাই জিবাই খতিয়ানোর রাত দিয়ে জাগা ভাইয়ে আর কিছু না ভাই আই যেতে অনর মাতার রাত দিলাম অনর ফাই মানি পুরা জগৎ ফাইগে গই সুবহানাল্লাহ এতাল্লাই জিবাই আল্লাহর ফাইব সারা পৃথিবীর আল্লাহ বন্দাইবার গোলাম বানাবে সারা পৃথিবী অন সন্নান নই যে দুগুণ আল্লাহর ওলিয়ল আছে দুনিয়াত কোনো কিছু ইতেরা লালসি না করে দুনিয়ার কোনো সম্পদর দৌলতর লালস হেরস ইতেরা তো নোয়াছিল দুনিয়া ইতেরার ফিজি ফিজি দূর ইতেরা লাথি মারি গিয়ে দুনিয়া বারবার ইতেরার ফিজি ফিজি দূর আর আই যত দুনিয়া করি দুনিয়ার বেড়াই ধরি দুনিয়া দূরে সরে যাবে কোরআন শরীফে তো আছে দে আল্লাহ যারা দুনিয়া চাইব আই যারে চাই যেদু চাই দুনিয়া দিও দুনিয়া যে চাই তে না ভাই যেদিন চাই এদিন না ভাই আল্লাহ আল্লাহ হইয়ে দে মা নাশা ও লিমান নুরিদ আই আল্লাহ যারে চাই তারে দিও যেদুর চাই এদু দিও আই যেদু চাই এদু দিও ইতে যেদু তোর আই দু নইতে তার বিপরীত আখিরাতের বেলা যারা যারা চেষ্টা করিব বেগুনের চেষ্টারে আল্লাহ গুরুত্ব সহকারে চেষ্টার মূল্য দান করিব তারার চেষ্টার মূল্যায়ন করিব আল্লাহ পাক বয়ান ফরমার মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান আর ইনল্লাহ অনেক ক্ষেত্রে দায়ী হইতে মিডিয়াল এত লাইও খেয়াল করে গিয়ে সামনে হইতে এই সমস্ত বাক্সুম ব্যাগুন যতক্ষণ নলে যাবে ততক্ষণ বয়ান করতে হতা একখান হই দে আর জনের কথা নকল করি ইয়ান ইন্দি অত খাড়িয়ে আর একখান করে সারি দিয়ে রে মানুষের সামনে মানুষের হতুকগুণ মানুষের গুণাত লিখতে হবে হতুকিন মিথ্যা অপবাদর বুগিদার হইয় হতবাইয় ইতে অন্য দলের হোক না অন্য মতাদর্শের হোক না আর হারানো কেটে তোর একখান গুণাত মধ্যে লিখতে হবে এতাল্লাই ইয়ান লইর আর ফিতনা নগরী আল্লাহ রা ব্যাগুনের সহি বুঝদান করুক ব্যাগুন হন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা ময়দানত
এদিন নামাজ পড়ি গিয়ে রোজা থেকে হজ করি গিয়ে কোরবানি করি গিয়ে জকাত দিও ইন কেন আল্লাহ কবুল ন করে ওই রাস্তা তো কষ্টদায়ক জিনিস ফেলে দিও দে ইয়ানরে আল্লাহ কবুল করি ইয়ানরে কেন্দ্র করি আল্লাহ ঐত্যরে জান্নাতের ফয়সালা হামিয়ানের মাধ্যমে করে দিবে সুবহানাল্লাহ ইয়ানের মাধ্যমে জান্নাতের ফয়সালা আচ্ছা আমল কেন ছুড়ো না ভালো আমল ইন কেন ছুড়ো নাই গুনাহ কেন ছুড়ো নাই গুনাহ বলতে গুনাহ 20 বলতে 20 এক কাপ হইলেও 20 এক ফুট হইলেও 20 গুনাহ বলতে গুনাহ বড় হইলেও গুনাহ ছোট হইলেও গুনাহ তো এটা ভালো হাম নেক হাম ইয়ে কোনদিন ছোট মনে করি এর নসারিবেন হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি হাটহাজারীর সাবেক মুহতামিম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ফিশাব হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি রেলত গরি সফর করে রেলত ডাহতি বসিতে সিডর ফাঁসর সিডের মধ্যে বসিত গো ভদ্রলোক জেন্টলম্যান এই মুসলমানের জন্য রেলত মধ্যে জিন বাথরুম টয়লেট আছে ওই জেন্টলম্যান ডাহতি বসিতে ভদ্রলোক এটা টয়লেটের মধ্যে যায় বাথরুমত যায় এঙ্গরি সাইরে নাকসি ভিতরে আবার আগি আইরে বইতে কি চেহারা সুরত খারাপ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ মুসাল্লাত ভাই খায় নেই অনত হয়তো নয় ও একটা বাথরুম সাইতে গেলাম দিন এটা হয়তো বেশি বরবাদ দিবিলেই লোকাল ট্রেন তো বরবাদ দিবিলেই আল্লাহু আকবার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম দারুল উলুম দেওবন্দর শাইখুল হাদিস জিবে দারুল উলুম দেওবন্দর বুখারী শরীফ পড়া ইবাই বলে আস্তে করে উড়ি যায় ওই বাথরুমিয়ান পরিষ্কার করি দি আই রে ওই অমুসলিম ডাহাদি বসি দে এদু ইবের হদ দে ভাই আপ যা সকতে এখনো না যাইতে রিবে হ্যাঁ হইয়া রিবে তাড়াতাড়ি গিয়ে যাইয়ে দেহের দিন ক্লিন একেবারে পরিষ্কার বাথরুম সারি আই রে ফুসাল্লাত দে ভাই মাই তো আপকো পহচানা नहीं आप कौन মদনী রহমতুল্লাহ আলাইহি মুসাল্লাত হুজুরা নহন আইতো অনর নজলিলে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি খদ মেরা নাম হুসাইন আহমদ है আন নাম ঈদ হুসাইন আহমদ তখন ইন দুই ভাই ফুসাল্লাত দাপ क्या काम करते हैं और मैं दारुल उलूम देवबंद में तलबा को पढ़ाता हूँ आन नाम ঈদ হুসাইন আহমদ আই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে ছাত্রলরে ফন্না ভরাই তখন ইবাই আবার আশ্চর্য করে ফুসাল্লর কিয়া ও হুসাইন আহমদ जो इंग्रेज के खिलाफ लड़ रहे हैं दारुल उलूम देवबंद में बुखारी शरीफ पढ़ाते हैं किया तू অনেকে ওই হুসাইন আহমদ নে জিবাই ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেন দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছাত্রলর বুখারী শরীফ পড়াতে এই হুসাইন আহমদ নে তখন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হ্যাঁ মাই ওহি হুসাইন আহমদ হো তখন ইন দুই ভাই ফুসাল্লাত হুজুর অনেক এত বড় একজন জাতীয় ব্যক্তিত্ব অনেক এত বড় একজন জাতীয় আলেম জিবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত বুখারী শরীফ পড়ায় জিবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস জিবের ইংরেজ সরকারের পর্যন্ত বই করে এত বড় একজন আলেম হইরো আর মতো বিধর্মী ইন্দুল্লাই অনেক বাথরুম কেন পরিষ্কার করলেন তখন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হদে যেই আল্লাহরে রাজি করি বললাই বুখারী শরীফ পড়ায় সেই আল্লাহরে রাজি করি বললাই আল্লাহর বানাইয়া বন্দারাই খেদমত করি দেন সুবহানাল্লাহ তখন বলে ওই মানুষই আশ্চর্য গিয়ে এত সুন্দর শিক্ষা ইন খটে ফেলে আনে হুসাইন আহমদ মদনী গদ্দিনার আর ইসলাম ধর্ম শিখাই দেরি তখন বলি মানুষই বেগদ ও হুসাইন আহমদ আর দেরি করে কিলাম আত্মানাক্কা করি দ
আত্মানাক্কা করে বাড়াই দাও। ওই হিন্দু ইবা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির এই আখলাক এবং চরিত্র দেয়ের সাথে সাথে কলমা ফরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অনুসরণ যায় একখান সুডাম একখান টয়লেট অপরিষ্কার ইয়া না পরিষ্কার করে দিয়ে গর্গি দেখি আল্লাহ আল্লাহরে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই গর্গি দিয়ে এর প্রমাণ কি আল্লাহরে রাজি করি বললাই গর্গি দিয়ে তো আসলে মানুষ ইবার দিল আল্লাহ পরিবর্তন করিয়ে রে ইসলাম ধর্মের প্রতি এবার ধাবিত করে দিয়ে ইবার কলমা ভরে মুসলমান করি। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আমল থোড়া ফাটা যা গরির গরিবের আগে যাচাই কর খিয়াল্লাই করর হনর লৌকিকতা আজার গনি লোক দেখানো আজার গনি বিশেষ করে কোরবানি হজ জাকাত নামাজ দান সদকা এই সমস্ত ইবাদতিনত বেশি লৌকিকতা ঢুকি যায়। বর্তমান পরিস্থিতি পরিবেশে লৌকিকতা আরো বাড়াই ফেলাই। এতাল্লা প্রত্যেকজনে এবাদতর আগদিন নিয়তরে যাচাই কর যদি কোন প্রকারের কুমন্ত্রণা দিলত মধ্যে আয় যাগই কোন প্রকারের লৌকিকতার লোভ যদি দিলত আয় যাগই সাথে সাথে ইস্তিগফার করিয়ে নিয়তরে পরিশুদ্ধ করে সুডত্তন সুডখনা আমল যদি গড়া গিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলিয়ানরে কেন্দ্র করে ওইপারে ময়দানে মাহশরের মধ্যে আর এবং অনর নাজাতর ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আয়তনর মুক্তির ফয়সালা ওইপারে ইয়ানো তো আর যদি ইরে এনে মানুষরে দেখাই বললাই বহু জায়গার মধ্যে করবেন না গরু কিনি ফুলের মালা তুলোর মালা দিয়ে হয়তো পুরা ফারাত তো আড়াইয়ান শুধু আড়াই আনিবি যে নয় মানুষে ফুসাল লইলে হোস সজরিয়ে লইয়ে বলি সদুন দাম ফুসাল লইলে মানুষে তো দাম ফুসাল লব কি দে রইয়ে দাম সদ্দু রইয়ে ফুসাল লই দিব দেখ বাড়াই হোস এনে 1,80,000 লই 12 চৌরা গাহতি 2 লাখ খো ফেলেছ সেরিমিককে গুড়াইয়াং গই আই লই বলে হোস ছয়া ইন লৌকিকতা আস্তে আস্তে আর ইবাদতের ভিতর ঢুকে রায়। রমজানে জাকাত দিম তো 3টা বাজে মানুষের এলান করাই দিন 9টা বাজে ও 9টা বাজে বেগুন স্কুলের মাঠত যাইও বেগুনের ইচ্ছারে দিও সুবিধাল্লা বেগুনের জায়গা যাইতে হরা মানা নগরীর যার তো 3টা বাজে দিবেন 9টা বাজে এলান করলে অত 9টার তো 3টা পর্যন্ত যদি রোজা লই রোজত মধ্যে ইচ্ছারিলে লেন্দরি দিয়ে দেয়ালে এবার মানুষে আড়িতে যাইতে মুসাল্লা ফ্যান কি ওটাই কি হলে হয়তো অমুক ইচ্ছারি দিতে দেখে না হতুগুণ রোজাদারের অনর্থক কষ্ট দিয়ে ইম বলে দানশীল তো দানবীর মারাত দেয় আর হতুন আছে রোজা থেকে কি নফল রোজা এই জিলহজ মাস চলত দে নফল রোজার আমল চলত দে নয় রোজাতে এর জোর খরচ হাত দোয়ানো যে বই দেখি আচ্ছা রোজাদার ব্যক্তিলে জোর খরচ হাত দোয়ানো কি সম্পর্ক কোন সম্পর্ক আছে না খেলা বসিয়ে দে মেজে হাতি কে হলিব অম শাক হাবি নে হ্যাঁ না না আর রোজাতে কি তুই রোজাতে কি হইব লাগিয়েছে না এটা তুই রোজাতে সাত দোয়া কি জোরত ইসের ভরে না যাবি ওই তো রোজা থাই এর দূরকে সাত দোয়ানো যে বই দেখি যদি খেললাই মানুষে সাত হাবাইতে চাইলে রোজা থেকে দিয়ে ডর করে হইতে রে দেখিও না খড় খড় ঢুকি হয় এটা লাই যে অনেক কেন এবাদত যে অনেক কেন আমল আল্লাহরে ফাইবল্লাই করো আল্লাহ তো সারা পৃথিবীর তোমার গোলাম বানাই দিব আর আল্লাহ যদি ন ঘর দয় জিয়ান আল্লাহ করি ইয়ান ফাইও তো ইয়ানোর প্রতিদানের আশা আর হাসান নগরি তুই দুনিয়া জিয়ান আল্লাহ করি ইয়ান ফাইবিলাই ইয়ানোর প্রতিদানের আশা আর হাসান নগরি এটা লাই প্রত্যেকটা নাম বিশেষ করে কোরবানির মধ্যে নিয়তের মধ্যে বেশি গোলমাল হয়ে যায় এমনকি শরিকদের যাচাই করতে শরিকদের নির্বাচন করতে এনে তো কোরবানি একা কি গরম না বেশি উত্তম ফেললোক সল দিও যার গান তাই গরম বেশি উত্তম আর যদি শরিক কিভাবে করি কিন্তু হয় শরিকদের নির্বাচিত গরিবের আগদি যাচাই করিবেন হনে কোরবানি কেল্লাই করে হার আই কি হনইতে এগোজা হারামত লিপ্ত নি ইম বেগিন যাচাই করি তো শরিকদের নির্বাচিত করি
হেয়া কুরবানি ইয়ান আল্লাহ প্রদত্ত ইবাদত, ইয়ান হলো লৌকিকতা নয়। এনে বাজার বাড়ি গিয়ে দিনের মধ্যে ফজরত গুস্ত কিনে আনি এর রাঁধি খাওয়ানি এক জিনিস, আর কুরবানি বা আরেক জিনিস। এটা শুধু গুস্ত হন মকসদ নয়। কিয়া হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতের নর নারী, যারারে আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি করিবে, কুরবানির জন্তুর মধ্যে যাতে গলার মধ্যে ছুরি দিবে, ছুরি দনের সাথে সাথে জন্তুর রক্ত বাইর হইব, রক্ত বাইরনের সাথে সাথে রক্ত ইন জমিনত ফুরি যাগই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যদি বন্দায় আল্লাহরে রাজি করি বললে কুরবানি করিয়ে দেয়, অত জন্তুর রক্ত ইন মেডিত ফুরিবার আগে আগে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। কিয়া অত কুরবানি ইয়ান এন এখলাসের সহিত সূচনা হইয়ে দে। আর যিবা কুরবানি করি এবার সূচনা ইদি ইব্রাহিম আলাইহিস সালামের ইয়ত। তো ইব্রাহিম আলাইহিস সালামে নিজের সন্তান জবাই করি বললা প্রস্তুত হইয়ে দে। পৃথিবীতে এতন বড় পরীক্ষা নাই। হন বাপে রাজি, হন বাপে পারি, হন ফুয়াও রাজি, আর হন ইন ইব্রাহিম আলাইহিস সালাম দে ফুয়ারা কথা ফুতু আব্বু আই স্বপ্ন দেখি তো ওনারা জবাই করি, ফুয়াইও কথা আব্বু যেভাবে জবাই করি বললে আর দেখিও না, আর জবাই করি পারিবেন, আর কোনো আপত্তি নেই। চাইয়া জবানাত হোক চাই বাপে যদি ফুয়ারা হয় ও কে আর রাতে স্বপ্ন দেখি দে ওটা তোরা জহরা তাহলে হালিয়া তোরা ঈদগার মাডল লই জহরা দিয়ে বুঝুন না কে কি হস তুই বলে ফুয়া কি হবে তোর লঙ্গি ঠিক আছে স্বপ্ন দেখা তুই হন আর জহরা ইয়ের আগে না তোরা 3 বার জহরা দিয়ে আর নহইব হন ফুয়াই রাজি হইব না, হন বাপ সাহস করিব না ফুয়ার গলা চুরি জহরাই বললা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে নাকি স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিয়ে, ও ইব্রাহিম তোমার আদরের সন্তান ইসমাইলকে জবাই করো। তখন বাবা এর নিজের সন্তানের ডাক মারে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানরা আয়ের হদ, ও আমার আদরের সন্তান, ইন্নী রাআফিল মানাম, ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা। আব্বু আই স্বপ্ন দেখি দে তোমার জবাই করি, ও কই দে যাবাহতুকা আই তোমার জবাই করি ফিলে ই ইল্লে না দে আযবাহুকা জবাই গরিত দিয়েন দেখি দে, কই দে জবাই গরিত দিয়েন দেখন আর গো জরা ফিলে ই দিয়েন দেখন। ইব্রাহিম আলাইহিস সালাম হইলে দেখি দে গরি ফিলে ই দিন গরিত দিয়েন দেখি দে এত লাইফ ওয়াত বুঝাল লাগদে। ফানজুর মাজা তারা, ও আমার সন্তান তোমার মতামত কি? তখন ফুয়াই কি জবাব দেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার। আব্বা জান যেভাবে অন স্বপ্ন দেখিও না ভাবে বাস্তবায়ন করন। খিয়া অন হইলেন পয়গম্বর, পয়গম্বর নবী হল জিন স্বপ্ন দেহে ইন ইদে ওহী, নবী হলর স্বপ্ন ওহী। তাহলে অন স্বপ্ন দেখিয়ন মানি আল্লাহ অনর হাসে ওহী নাযিল করিয়ে দে আর জবাই করি বললাই। আব্বা জান যেভাবে স্বপ্ন দেখিয়ন এভাবে অনে বাস্তবায়ন করন, আর কোনো আপত্তি নেই, অভিযোগ নেই। শুধু কয়েকখান সন্তান হিসাবে আবদার করি গেম। 1 নম্বর অনে যে তার জবাই করি বললাই শুয়াইবেন, আর একা করে খাইতে শুয়াইবেন। এভাবে ওয়াতাল্লাহু লিল জাবিন
এভাবে সেটিয়ান ফেলাই রিকেট শুয়াইবেন আর চেহারা অনর চেহারা সামনাসামনি নয় ভান কিয়া অনর চেহারা এবং আর চেহারা যদি বাফুতর চেহারা যদি একখান লেখান সামনাসামনি হয় আতিককে ৮৬ বছর বয়সত ফা গিয়ে যোগ্য সন্তান ইবারও জবাই গড়া ফরে দে এই সুকিয়ান যদি এরা আতিককে মাথা তাই যাগই আল্লাহর হুকুম পালন করতে যদি অনতুন বেকুয়সি যাগই এত আল্লাহ কষ্ট নই বললাই অনে আর এভাবে শীতত ফেলাই এরা আর জবাই করিবেন সুবহানাল্লাহ। ২ নম্বর আব্বাজান জবাই করিবার আগদি আর ৮ ঠ্যাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলাইবেন খিয়াল্লাই যাতে করি অন যাতে আর জবাই করিবেন আর শরীর তুম যাতে জান বাইরে যাবই রু যাতে বাইরে যাবই আর ৮ ঠ্যাং লারিব সতি অন বাফর গাত মধ্যে ঠ্যাং নবাজে ফান আতিককে জুড়ে যদি ৮ বাজি যাগই কিয়ামতের ময়দানের মধ্যে আমি ইসমাইল ফিতার অবাধ্য যারা ফিতাল্লাই বেয়াদবি করি গে তারার ভিতর যদি আল্লাহ নারাজ হইরা নাম তুলি দে আই আল্লাহর সামনে কি জবাব দিয়ম আব্বাজান আর ৮ ঠ্যাঙ্গিন বালা ভাবে সুন্দর করে বাঁধি রাইবেন যাতে করি অন জবাই করিব সতী আর কোন ঠ্যাং অনর গাত মধ্যে নবাজ সুবহানাল্লাহ। মরহুম আল্লামা ইকবাল হতে কি রে ইসমাইলে এদিক কি সুন্দর সুন্দর হতাইন হরে শিক্ষে দে তুই তো মাদ্রাসাত ন যায় মক্তবত ন যায় আর হনমিককে যাইরে শিক্ষে দে নয় ইবা হারফুয়াইয়ান ন যাইবেনে ইবো এদ খলিলুল্লাহর ফুয়া জবিহুল্লাহ নয় নে ইবা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নয় নে নবীর বংশত জন্ম লাভ করিকে দে এই জন্মসূত্রে আল্লাহ ইসমাইলের দেমাগত মধ্যে খতাইন আনি দিয়ে দেন সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खमक तब की करामत थी ये फैजाने नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माईल को आदाब फरजंदी सिखाया किसने इस्माईल को आदाब বেফারজন্দি এটা লাই বাপ যেভাবে জবাই করি বললা প্রস্তুত হইয়ে হন দুনিয়াত হন কি আর বাহবা ভাই বললাই ন এটা হন লৌকিকতা ন আছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এভাবে জবাই বললা প্রস্তুত কি হই হন লৌকিকতা ন আছিল তারা দুজনের এখলাসিয়ান এত গুরুত্বপূর্ণ দে ইতের আর পরিবারের জিনিসই ব্যাগিন আল্লাহ হেফাজত করি সুবহানাল্লাহ ন হবে খ্যাংরে হেফাজত করে গেছন ফলে ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান হাজেরাই ইসমাইলের রাহি ফারত দূর গিয়ে তো সফা মরুহত এই যে তোমরা ভরেন না ভরেন মানুষ আজ করতে তোমরা করতে যা যা নদূরের শুধু দূরের দে নয় এত তো ফার আছে এখন কি আর ফার আছে না কিন্তু টাইস গিরি দিয়ে টাইসের মধ্যে মানুষ আঁটে জায়গা কেন সরকারি ভাবে এটা ওলদ দেলাই দিয়ে ছিন্ন করে দিয়ে দেখিয়েন না আরে গইয়েন তো হনে কে নেই দেখিয়েন তো না মানুষ এন হইলে আড়ের ওই ওলদ দেলে এটুরিও তাহলে একটা দূর দেন কিয়া 1000 বছর আগে ইসমাইল আলাইহিস সালামের রাহিয়ের ফানিল লেবলিয়ের বিবি হাজেরা আলাইহিস সালাম দূর গিয়ে এই দূরানিয়ান আজ পর্যন্ত আল্লাহ রাদি দেন ইয়াদগারি যাবে সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম যাতে মেনাত জার বাপে ফুয়ারে লইজার জবাই করি বললাই শতানে ফত ফত আটকাইয়ে বাপর হদ দি ইব্রাহিম আলাইহিস সালামের হদ ইনুকো হতা না আল্লাহ হই বলি ফুয়া মিলাবি না ফুয়ারও হদ দা লোক হতা আছে না এতদিন বাদ আসছে মাত্র তোর বয়স 13 বছর এত শহরে যাবি কিনে বাপে হওয়ার বলি তো তুই জরা বললে জাগে বলিবি না জবাই বললাই দে যা গেছি না এই যে তো জায়গার মধ্যে শতান আক্রমণ করি গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এত জায়গার মধ্যে কি মেরে গিয়ে পাথর মেরে গিয়ে এই যে মারেন না পাথর মারার দলিয়ে বহুত কি স্যান্ডেল তো মারা যায় আবার বহুত মানুষ আছে শতানের পাথর মারলে শতান আসে বলে মার ফেডার ভাই র্যাং করি পাথর মারা যায় হয় কেলাই শতান হদি শতান না করে যেদিন ইতে এটা করে তুই তো একটু এটা যাই রে শতানরে কি মারে পাথর মার
আর চট্টগ্রামের বড় নেতা নাম নহর, প্রত্যেক বছর মানুষ কত না চললে যে 10 জন 8 জন 12 জন আইলে নিজের টিয়ে দিয়ে দি। তুই তো রসগরি আইনের ঘরেই তেরা রাবাদ দাওয়াত দে ফোনে কি করি না করে ইনফুসারা চাল্লা দিয়ে একদিন বলে এক গুরু হোক করে দাওয়াত দিয়ে তো মানুষ একজন একখান হর কি করি ফুসাল লইরা দাঁড়া গেই তোয়াব করি সাফা মরুয়াত গেই মুজদালাফা গেই তারপর আর ভাতর মাঠত গেই হ্যাং করি অং করি তারপরে শতানরে ভাতর মেরগি দলা মেরগি একজন সদায় স্যান্ডেল উদ্দ মেরগি হ্যাঁ দিন হর শেষ হয়ে একজন উঠি হয়তো বলে স্যার আত তো একদম বুলো গিয়ে হদে কি হদায় ডাই শতানরে দলা মরতে হরে গিয়ে মারি না মারি তো নেতাই বে হয়তো বলে যে বাদ দিচ্ছিল আর রইলেও মার আর বললে আছে দূর তোর বর্ষতান হওয়া যায় না। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরগিল আজ 100 বছর আগে আজ পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ কিয়ামত পর্যন্ত আর নবীর কিছু মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবে। এত কেন ইয়ে কোরআন শরীফ আর একখান ইয়ে দে এই যে শতানরে পাথর মারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে প্রশ্ন করে হুজুর আজি হলে দুকুন আজি সারা বিশ্বতুন যায় দে এদুন পাথর মারে দে পাথরুন যায় হড়ে। আল্লাহর নবী জবাব দে ও আবু সাঈদ আর যে সমস্ত উম্মতল কিয়ামত পর্যন্ত হজ করি বললাই আইবো উদ্দেশ্য নিয়তই না আল্লাহরে সন্তুষ্টি করন হালাল তরিকায় হালাল টিয়ে দি যারা হজ করি বললাই আইব যারার হজ আল্লাহ কবুল করিব ইতের আর মারিয়া ফাতরুন আল্লাহ ফেরেশতা দিয়ে সরাই ফেলাইব। তুলিয়ান আর নবীর জিন্দা মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি রাইব ইন একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস ইসমাইল আলাইহিস সালামের ইখলাস ইতেরা আল্লাহর সন্তুষ্টির লে গড়িয়ে দেয় আল্লাহ ইয়ানর কিয়ামত পর্যন্ত বাকি রাইব। সুবহানাল্লাহ। এতলা বান্দা যদি আল্লাহর হাতে দাম পাইতে চাইলে ইবাদত বেশ গরিন না পারে কোরআন শরীফত কোনো জায়গাত বেশ ইবাদত গরইলে নাই কিন্তু একখান জিনিস বেশ গইতে হইয়া নেই যে জিকির উযকুরুল্লাহ যিকরান কাসীরা বেশ বেশ জিকিরেন হইয়ে অন্যান্য ইবাদত আমলের ক্ষেত্রে হইয়ে দে লিনাবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা নাকি আহসানু আমালা আহসানু আমালা মানে আমল বেশ নইলেও সমাজম যে আমলিন গরের এই আমলিন সুন্নত তরিকায় গরন আল্লাহর রাজি করি বললা গরন এবারে হয় আহসানু আমালা এবারে হয় কি আহসানু আমালা এটা লারা যা আমল করি কেউ একমাত্র হারে রাজি করি বললা করি আল্লাহরে রাজি করি বললা করি সুডো তুনো সুডো আমল বান্দা আল্লাহরে রাজি করি বললা করো সওয়াব পাবে প্রতিদান দিব আল্লাহ। এমন হইতে কিয়ামতের ময়দানত বহুত মানুষের বলে আল্লাহ জান্নাতের ফয়সালা করিব তো এনেকখান আমল দি জিয়ান দুনিয়াতে বা গরিবের সত্যি বেশ সওয়াব পাইবে দেয় আশায় না করে ইয়া বালা করি বুঝছো অনেকখান আমল করি কি হয়তো ইয়াং গরির হয়তো তুই হয়তো সওয়াব পাবি এত ডর আমল না করে কারণ ছোট আমল করি। বুখারী শরীফত বর্ণনা আছে তো নয় ওগো বিলেরে পানি খাবাই দে ওগো বেশি মাইয়া ভয় ওগো কুত্তরে পিপাসিত ওগো কুত্তা পানি খাইবেলাই পানির কুহত মধ্যে জিববে না এলাই সাত দে পানি উজু ওগো বেশি মাইয়া ভয় যে বেশি দিবে নিজের স্যান্ডল হিলত উড়না বাঁধিয়ে তো পানি আনি ওগো কুত্তরে পানি খাবাই দে আল্লাহ বেশি মাইয়া মাফ করে দিয়ে হতো বুখারী শরীফের রাওয়ায় এতাল্লাই বন্দা যেহেতু সুড়ো তুনো সুড়ো এনেকখান আমল করি কিন্তু আল্লাহর রাজি করি বললা করি এই আল্লাহর রাজি করি বললা করি দইলে অনেক সময় কিয়ামতের মাঠত দেখা যাবে দে বহুত বন্দাল্লাই আল্লাহ জান্নাতের ফয়সালা করি এনেকখান আমল দি যে আমল না সুড়ো কিন্তু ইখলাসের সহিত করি আবার বহুত আল্লাহর বন্দারে আল্লাহর শান আল্লাহ হেফাজত করো এনেকখান গুনারে কেন্দ্র করি জাহান্নামত দিব জিবাই দুনিয়াত গুনাইয়ান গরিবের সতি এশকারা করি গরিব লাই কি ইয়ে হদে কেন ইয়ে ই হননগরে ই কবিরা গুনা না ই সুড়ো গুনা এশকারা করি ইয়ে করি গিয়ে
আল্লাহর বিধান লঙ্ঘন করি গিয়ে আরো ছোট মনে করি বুঝবার আল্লাহ নারাজ গিয়ে আল্লাহ নারাজ অনেক সময় দেখা যাবে যে এই গুনাইয়া নরে কেন্দ্র করে আল্লাহ এবার জাহান্নামের ফয়সালা এটা লারা যারা উপস্থিত হই মেকর মারফত আওয়াজ তুজার প্রত্যেক জনের হাসে অনুরোধ করি ও ভাই হায়াত যার গইতে এই হায়াত এবার আসতে না ও যুবক তোমার আর সময়ও জোয়ান বুড়ো গিয়ে যদি তার সময়ও বুড়ো গিয়ে জোয়ান হলার সময় এখনো জোয়ান আছে আর বয়ালিশা হুজুর রহমতুল্লাহ হইতে ফটিয়া হয়তো ফোয়া হাল গিয়ে হইতে ন বুঝে জোয়ান হাল বুঝিয়েরও ন করে বুড়া হালে বুঝো তাহলে আর গরিব নেওয়া মানে বেশক্ষণ থেকে এলে খেয়ে বেতা সুন্নত তরিকে রুকু করি না পারে রুকুর তুন সুযোগ দিয়ে নে পারে মসজিদত আসা যাওয়া করতে 3 বার জিরা পড়ে কিয়া এবার সময়ে বুড়ো গিয়ে এবার নিজে যেন বুড়ো গিয়ে দুর্বল গিয়ে সময় আনো দুর্বল আর জওয়ানল যারা আছে রেতকে রাত থিয়ে থিয়ে ইরে ইবাদত গল্লো কোনো খবর হইতে তাহলে তার সময়ও জওয়ান আদব জওয়ান হালে বুঝিয়েরও না করে বুড়া হালে বুঝতে আইলে গরিব আল্লাহ বল নিতে গরিব নেওয়া ভালো মানুষের হায়াত জারবি দেওয়া তাহলে প্রত্যেকজনে চেষ্টা করি এবং আল্লাহর হাসে দোয়া করি আল্লাহ তুরাফারা যায় ইবাদত করি আর দিলতুন সমস্ত দুনিয়াবি লোভ লালসা মানুষের বাহ বাহ কোরআনি লৌকিকতা লোক দেখানো ইনতুন আর অন্তরের পরিষ্কার করি যা ইবাদত করি ও আল্লাহ অনর রাজি করি বললাই অনর সন্তুষ্টি লাই করিবার আল্লাহ আর ব্যাকুনের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকান জরুরি এলান শুনুন আই হয়তো অনেক দিন আগে একখান মাহফিলত খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই এবং শেরে বাংলা আজিজুল হক সাহেব ইতারা দুজনের একখান মুনাজারার কথা একখান ওয়াজত মধ্যে আই নকল করব ইয়ান আই হই দিন খতিব আজমে জিয়ান হই ইয়ান আই কি করগি বর্ণনা করগি দি এখন এক মিডিয়ায় শুধু ইয়ান হাড়ি অনলাইনে সারি দি ইয়ার ফরতি এটা মোবাইলত অনলাইন অফলাইনত সেরিমিককে এই যে হইসই গালাগালি ইত্যাদি শুরু হই আর রসুল আর মুরব্বী হল আর আদত ইদে আর উশৃঙ্খল মানুষ হল কটাক্ত করি সেও প্রতিপন্ন করি হতা হনের পক্ষে আর ন এমনকি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দরবারত এক আলেমে থানভী রহমতুল্লাহ কাছে আইর হদুজুর আহমদ রেজা খান বেরলভি এন হইয়ে থানভী রহমতুল্লাহ ঠাস করে মারি গেছো এই বিয়াদব কি হইছে আহমদ রেজা খান বেরলভি মৌলানা আহমদ রেজা খান সাহেব বেরলভি এন হবে আর মুরব্বী হলো শিক্ষা দিয়ে আর ভিতর ইখতিলাফ মতবিরোধ মতানক কথা ইয়ান বলি যেহন কি আহমদ রেজা খান বেরলভি এন হইতে পারবে না ইয়ান আর মুরব্বী হলো শিক্ষা এতাল্লাই আর বোধ বাইয়া লইয়া লইরে বেশি বুল বুঝি ফেলে আসলত হতাইয়া নাই হই দিন আর শের বাংলা মোকাবেল ঠরাইলে মানুষ নসিব নামাজ শের বাংলা সাহাবদ্দ খতিব আজম সাহেব তারা ক্লাসমেট ইনিতেরা ইতেরার মুনাজারা ইয়ে মাঝদি আনি আর শের বাংলার মোকাবেল ঠরাই দিন রেলর সামনে কুরাসাতিয়া করে দিয়ে বানো আশ্চর্য হতা একখান সূক্ষ্ম বিষয় ইয়ানো ন বুঝিলে দিন কোরআন হাদিসের গভীর জিনিস ঠ্যাং করে বুঝছে মারা আর মুরব্বী হলে বারবার আর নসিহত করে তো ও হনুকিয়ারে গেল দি হনুকিয়ারে ঠেস মারি হনুকিয়ারে কটাক্ত করি হন কথা নহ শের বাংলা সাহেব বললাই মোকাবেলটা আরে কিবা খতিবাজুমের মতো মানুষ হওয়া করি আয় হন শের বাংলা মোকাবেলা করি ইয়ে সেরিমিককে প্রচার করে দিতে আয় বলে শের বাংলা শহরে হিট দিয়ে হতা আয় মূলত খতিব আজম সাহেব জিয়ান হই ইয়ান নকল করি এরপরও বোধ বাইয়া লইয়ান লইয়ের বেশি দুঃখ প্রকাশ করে আয় নিজেও আন্তরিকভাবে ওনারা যদি কষ্ট হইতে হন দয় ইয়ান
আর নিজেও কামা পারতি ইন লইরে মানুষ হলোর মাঝখানে ফিতনা নগরী আর মুরব্বী হলো রসুল অটোমেটিক যাবে আর ইন আল্লাহ অনেক ক্ষেত্রে দায়ী হইতে মিডিয়া এত লাইও খেয়াল করি গিয়ে সামনে হইতে এই সমস্ত বাক্সুম ব্যাগ গুণ যতক্ষণ নলে যাবে এতক্ষণ বয়ান করতে হতা একখান হই দে আরেকজনের কথা নকল করি ইয়ান ইন্দি অত খাড়িয়ে আরেকখান এক করে সারি দিয়ে রে মানুষের সামনে মানুষের হতুকগুণ মানুষের গুণাত লিপ্ত হইল হতুকিন মিথ্যা অপবাদর বুগিদার হইয় হতবাইয় ইতে অন্য দলের হোক না অন্য মতাদর্শের হোক না আর হারানো কেটে তোর একখান গুণাত মধ্যে লিপ্ত হইল এতাল্লাই ইয়ান লইর আর ফিতনা নগরিবেন আল্লাহ রা ব্যাগুনের সহি বুঝদান করুক ব্যাগুন হন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা